আইপিএলে খেলতে যাওয়ার আগে উঠেছিল কত প্রশ্ন। অফর্মে থাকা মুস্তাফিজুর রহমান কি সুযোগ পাবেন চেন্নাই সুপার কিংসের একাদশে, নাকি বসে থাকবেন সাইড বেঞ্চে? তাকে নিয়ে কি বিশেষ কোনো পরিকল্পনা করবে চেন্নাই, নাকি পুরোটাই কেবল মুস্তাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় হাইপ তোলা? এত সংখ্যাকে কাটারের ধারে বোল্ড করেন ফিজ। খেলার সুযোগ পান চেন্নাইয়ের প্রথম ম্যাচ থেকে, মাঝে আমেরিকার ভিসার জন্য ফেরেন দেশে, ফলে খেলতে পারেননি দুটি ম্যাচ। তারপরেও সেরা বোলারদের লিস্টে টাইগার পেসার। 8 ম্যাচ খেলে শিকার করেছেন 14 উইকেট। এক ম্যাচ বেশি খেলে জাসপ্রীত বুমরার ঝুলিতে আছে 14টি উইকেট। দর্শক, মুস্তাফিজের চলতি আইপিএলের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত খেলা যোগে। সবার আগে যেটা জানতে চাই, একদম দেখতে দেখতে শেষ পর্যায়ে মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল যাত্রা, কতটুকু আফসোস হচ্ছে? মুস্তাফিজ যদি আর কটা ম্যাচ বেশি খেলতে পারতেন, হয়তো আরও কয়েকটা উইকেট বেশি নিয়ে আসতে পারতেন। ঠিক আফসোসের পরিমাণটা কতটুকু আপনার কাছে? ধন্যবাদ। না, আমার মনে হয় আফসোসের এখানে কোনো কারণ আমি দেখছি না আফসোস করার। এই জন্য যে মুস্তাফিজ প্রথমত হচ্ছে যে ভালো ফর্মে ছিল, মোটামুটি ভালো ফর্মে ছিল, এবং দ্বিতীয়ত সে ফিট। দুইটাই আমার মনে হয় দরকার ছিল। তার ফিট থাকাটা দরকার, এবং সে উইকেট পাচ্ছে, এরকম একটা জন্য ভালো হতো না, বাংলাদেশের জন্য ভালো হতো না। ওকে, সে চেন্নাই সুপার কিংসের জন্য ভালো খেলেছে। আমরা একটা চিন্তায় ছিলাম যে সে আসলেই এত কম্পারেটিভ একটা এনভায়রনমেন্টে এসে নিজে টপ ফর্মে নাই, আদৌ সে পুরাটা খেলতে পারবে কি পারবে না, এটা আমরা সবাই কিন্তু কম বেশি, বিকজ আমাদের প্লেয়ার, আমরা সবাই তাকিয়ে থাকবো তার দিকে। চেন্নাই সুপার কিংসে খেলবে, একমাত্র প্লেয়ার আইপিএল এ খেলছে, স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশই তার দিকে তাকিয়েছিল, তাকিয়ে থাকবে, থাকার এখনো তাই রয়েছে। সুতরাং আমার মনে হয় যে উই শুড অল বি হ্যাপি যে প্রথমত হি ইজ ফিট টু প্লে ফর বাংলাদেশ। সেকেন্ডলি, সে একটা ছন্দে আছে। এর থেকে আফসোসিত কোনো আমি কারণই দেখছি না। বরং সে বাকি যেগুলো খেলা, অবভিয়াসলি হাই ইন্টেন্সিটি খেলা হবে, এবং মুস্তাফিজ যে এই হাই ইন্টেন্সিটি এবং প্রেশার গেম খেলার মতো যে সে টেম্পারমেন্ট ডেভেলপ করেছে, সবচেয়ে বড় অর্জন এই আইপিএলে কিন্তু আমি মনে করি সেটাই। কারণ মুস্তাফিজ নিজেই একটা ইচ্ছা পোষণ করেছিল, এবং তার একটা স্বপ্ন ছিল যে চেন্নাই সুপার কিংসের মতো দলে সে খেলবে। দেখেন, এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি যে আমাদের প্লেয়াররা মেন্টালি স্ট্রং এবং চ্যালেঞ্জ হিসাবে তারা ক্রিকেটটাকে দেখছে। কারণ চারটে কথা না যে এই ধরনের আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করা এবং সেখানে গিয়ে আবার ভালো খেলা। সো এই জন্য আমি মনে করি আমাদের কারো কোনো আফসোস করার কোনো কারণ নাই। উই ক্যান অনলি হোপ যে সে এসে যেন সেটার সে সেম ছন্দে যেন থাকে, ফিট থাকে, এবং বাংলাদেশেও কিন্তু কম একটা কম্পারেটিভ এনভায়রনমেন্টে সে খেলবে না। কারণ আমাদের ফাস্ট বোলিং অ্যাটাক ইজ ভেরি স্ট্রং, কম্পারেটিভ, এবং এখানে এসেও যে একটা সময় ছিল অটোমেটিক চয়েস, খুব বলা বলি হচ্ছিল। আমার মনে হয় অটোমেটিক চয়েস তার আইপিএল এ খেলতে যাওয়ার আগে, যেমনটা আপনি বলছেন, আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একটা ম্যাচ বসিয়ে রাখা হয়। এরপর নানান রকম প্রশ্ন উঠেছিল যে আসলে যাওয়ার পর হয়তো বা একাদশেই সুযোগ পাবেন না, বা সাইড বেঞ্চে বসে থাকতে হবে। সেখানে এত চাপগুলোকে একপাশে রেখে কাটারের ধারে এইভাবে দিনের পর দিন উইকেট পাওয়া, এর পেছনে আসলে কি, যেমনটা বলা হয় যে মহেন্দ্র সিং ধোনি বা ড্রয়েন ব্রাভো, তাদের কি অনেক বড় একটা প্রভাব কাজ করেছে কিনা ফিজকে এইভাবে ব্যাকফুটে থেকে সামনে নিয়ে আসা? ইশতিয়াক আহমেদ, আওয়াজটা ভেঙে গেছে, বা একটু আবার বলবেন? যেমনটা বলছিলাম যে মুস্তাফিজুর রহমান যখন আইপিএল এ খেলতে যান, তার আগে নানান রকম সমালোচনা ছিল। সেই জায়গাটা থেকে যখন তিনি আসলে খেলতে যান, বলা হচ্ছিল যে তাকে হয়তো একাদশে সুযোগ দেওয়া হবে না, সাইড বেঞ্চে থাকবেন, এবং সোশ্যাল মিডিয়া একটা হাইপ ক্রিয়েট করা হবে। কিন্তু দিন শেষে দেখা গেল মহেন্দ্র সিং ধোনি এবং ড্রয়েন ব্রাভো যে ধরনের সাহসিকতার একটা বিষয় দেখালেন, যে মুস্তাফিজকে প্রথম থেকে খেলাচ্ছিলেন, এবং একটা দিন শেষে বোঝা গেল যে তাকে আসলে শুরু থেকেই প্ল্যানে রাখা হয়েছিল যে তাকে একাদশে খেলানো হবে। এই যে তাকে নিয়ে একটা বাজির ঘোড়া ধরেছে, নিশ্চয় মুস্তাফিজও আসলে একটা আত্মবিশ্বাস পেয়েছেন এই জায়গাটা থেকে। নিঃসন্দেহে, অবভিয়াসলি। এবং দেখেন, আইপিএলে যখনই যে দলই যে কোনো প্লেয়ারকে যখনই নেয় না কেন, তার সম্বন্ধে কিন্তু খুঁটিনাটি অনেক কিছু আপনার রিসার্চ করে, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে, অ্যানালাইজ করার পরে কিন্তু তাকে দলে নেওয়া হয়। এবং মুস্তাফিজ কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু এই চেন্নাই সুপার কিংসের মতো দলে সে এসে জায়গায় শুধু পায়নি, সুযোগ পায়নি, প্রত্যেকটা ম্যাচ তাকে খেলানো হয়েছে।
এবং তাদের নিশ্চয়ই একটা প্ল্যান ছিল চেন্নাই সুপার কিংস, সেই প্ল্যান অনুসারে তাকে খেলানো হয়েছে অ্যান্ড হি হ্যাজ ডেলিভার্ড দ্য গুডস। এবং সেই প্ল্যানটা কি, ওয়ান অফ হুইচ ওয়াজ হি ইজ আ ডেথ ওভার স্পেশালিস্ট, সেটা সবাই জানে। এবং চেন্নাই সুপার কিংসের হয়তো বা ওই ধরনেরই একটা বোলারের প্রয়োজন ছিল যে কিনা সে পেনাল্টিমেট ওভারে গিয়ে বোলিং করবে এবং যখনই তাকে শুরু করা হবে সে তার কাজটুক সে করতে পারবে। দেখেন কত চমৎকার ভাবে সে করেছে, হ্যাজ ফিটেড ইনটু দ্য প্ল্যানস। এখন কথাটা হচ্ছে যে সেম শিওরলি আপনি ঠিকই বলেছেন, ডোয়েন ব্রাভো এবং মহেন্দ্র সিং ধোনির আন্ডারের থেকে অনেক কিছু স্ট্র্যাটেজি বলেন, গেম সিচুয়েশন বলেন, আপনার অনেক কিছু হাউ টু কোপ আপ প্রেশার, সবকিছু মিলিয়ে নিশ্চয়ই অনেক কিছু সে শিখতে পেরেছে। এগুলোকে কিভাবে এখন অ্যাপ্লাই করবে বাংলাদেশ দলে এসে, এখানে আবার নতুন একটা পরিবেশ, আমাদেরকে ধরে নেওয়াটাই ঠিক হবে না যে যেহেতু সে ওখানে ভালো খেলেছে এখানে এসে গিয়ে সে সেম রেজাল্ট আমরা তার কাছ থেকে পাবো। এখানে আবার ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, এখানে ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ। বাংলাদেশে আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশ দলে এখন নিজে এত সলিড একটা কম্পারেটিভ একটা ফাস্ট বোলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট তারাই করেছে যে এখানেও তাকে পারফর্ম করতে হবে। সি দেয়ার ইজ নো সাবস্টিটিউট টু পারফরমেন্স, উই ক্যান অনলি হোপ যে তার যে এই যে ছন্দে ফিরে আসার যে একটা ব্যাপার সেটা যেন সে কাজে লাগাতে পারে এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও তার থেকে ম্যাক্সিমামটা যেন আদায় করে নিতে পারে। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করছি যে মুস্তাফিজ আসলে শুধু উইকেট নন, পাশাপাশি অনেক কিছু অর্জন করে দেশে ফিরছেন। আগের মুস্তাফিজের এই মুস্তাফিজের মাঝে মারাত্মক একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে মুস্তাফিজের বলা হচ্ছে ফিল্ডিংয়ে দারুণ উন্নতি হয়েছে, তার মধ্যে যে ইন্ট্রোভার্ট একটা বিষয় ছিল সেখানেও তিনি উন্নতি করেছেন। এই যে দিনের পর দিন আইপিএল ক্রিকেটে যেখানে বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পান না, সেখানে মুস্তাফিজ সুযোগ পেয়েও আসলে সবগুলো ম্যাচ খেলতে পারছেন না। যদি কোনোভাবে যদি আর দুই একটা ম্যাচ বেশি খেলতে পারতেন হয়তোবা তার অভিজ্ঞতার জায়গাটা আরও বেশি হতে পারতো। এই জায়গাটায় আপনার কি মত থাকবে ইশতেক আহমেদ? না, দুই একটা ম্যাচ হয়তো বা কম খেলবে, না হয় যদি দুই একটা ম্যাচ খেললে যে অনেক কিছু বেশি কিছু একটা অর্জন করে ফেলতো, আমি ঠিক সেটা বলবো না, বাট খেললে ভালো হতো, একটা হাইয়েস্ট উইকেট টেকার থাকার একটা সম্ভাবনা হতো, বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় হতো। ওইটুকুই আমার মনে হয় যে যতটুকু যে ক্রিকেট যতটুকু খেলেছে, যাদের আগেন্সে খেলেছে, যেভাবে খেলেছে এবং যতটুকু অর্জন করেছে, এটা আমাদের সবার গর্ব হওয়ারই কথা। এবং আপনার আফসোস, আপনি প্রথমে যেটা বলছিলেন যে কোনো আফসোস আর থাকবে কি না, থাকা উচিত কিনা, আমি মনে করি একেবারেই না। উই শুড অল বি ভেরি হ্যাপি উইথ হিজ পারফরমেন্স এন্ড আমরা আশা করতে দোষ কি, যেন সে এইভাবেই যেন বাংলাদেশ দলের সাথে এসে সেম ভাবে যেন পারফর্ম করতে পারে। আমরা সেটা তো প্রত্যাশা করছি। তবে এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে প্রত্যেকবার আইপিএল খেলতে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হয় যে সবগুলো ম্যাচ খেলতে পারবে না, কিংবা এনওসির একটা ব্যাপার, এই বিষয়টা কি কোনোভাবে প্রভাব ফেলে কিনা যে সবগুলো ম্যাচ না খেলে চলে আসা? কারণ ক্রিকেটারদেরও তো একটা ড্রিম থাকে, সেখানে বিষয়টা এরকম থাকে যে ওই দলেরও তাদের উপর একটা ভিন্ন রকম চিন্তাভাবনা চলে আসে যে বাংলাদেশের ক্রিকেটাররা তো সব ম্যাচ খেলতে পারবে না, তার জন্য হয়তো বা রিপ্লেসমেন্ট খুঁজতে হয়। এই ব্যাপারটা কি কোনোভাবে পরবর্তীতে যখন মুস্তাফিজ খেলতে যাবে চেন্নাই কি এই জিনিসটা নিয়ে একটু হলেও ভাববে কিনা? না, আমার মনে হয় না। দেখেন, ইটস এ প্রফেশনাল ওয়ার্ল্ড, নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এনওসিটি দেওয়ার, যে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ভিত্তি করে এনওসিটা এক্সকিউজ মি যে এনওসিটা দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে যে ইয়োর ফার্স্ট প্রায়োরিটি ইজ টু প্লে ফর দ্য ন্যাশনাল সাইড। তো সেটা যদি কোইনসাইড করে তখন ওই সমঝোতার ভিত্তিতেই যে তাকে ছেড়ে দেওয়া হয়। এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখানে যদি দেওয়া গিয়ে থাকে চেন্নাই সুপার কিংস এর পক্ষ হয়ে সে খেলবে, এই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ন্যাশনাল ডিউটি যখন হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তো সেটা বুঝেই তো চেন্নাই সুপার কিংস নিয়েছে, এমন না যে চেন্নাই সুপার কিংসকে কিছু ধামাচাপা দিয়ে তাকে পাঠানো হয়েছে, কিংবা আমার মনে হয় যে ওরকম কোনো সিচুয়েশন এবং আগামীতেও ওই ধরনের, এটা বরং থাকা বেটার that you are clear as to the terms and conditions, as to the agreements between the two sides, meaning Chennai Super Kings and BCB. তো সেটা সবার ক্ষেত্রেই হয়। আমার মনে হয় এটা বিরূপ কোনো প্রতিক্রিয়া কিংবা নেতিবাচক কোনো কিছু হবে বলে আমি মনে করি না। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা কি, বা মুস্তাফিজ আসলে উইকেটের দিকে কি নজর দেবেন কিনা, নাকি ডেথ ওভার স্পেশালি যে ব্যাপারটা যে সেখানে শুধু ডট বল দেয়া
কোন বিষয়টার দিকে মুস্তাফিজের শেষ ম্যাচটাতে নজর দেওয়া উচিত? দেখেন প্রত্যেকটা ম্যাচে কখন সিচুয়েশন অনুযায়ী তার যে রোল, এবং সেটা ড্রেসিং রুমেই প্ল্যান হবে, মাঠের সিচুয়েশনের উপরে প্ল্যান হবে। এবং মুস্তাফিজও এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে, মুস্তাফিজ নিজেও জানে। এবং যে জিনিসটা হচ্ছে যে মুস্তাফিজ সবচেয়ে বেশি যেটা তার করণীয়, এবং আই এম শিওর করণীয় বলতে কি, আই এম শিওর হি নোজ, যেটা হচ্ছে তার অ্যাকিউরেসি, লাইন এন্ড লেংথ, এবং সেটা মেনটেন করাটা, যে বেসিক যেটা সবচেয়ে বেসিক যেটা, সেটা যেন সবসময়কার জন্য যেন মেনটেন করতে পারে, এবং সেটাই করে আসছে সে মোটামুটি ভাবে। আপনার মধ্যে এখানে দেখেছিলাম যে সে একটু ওয়েভার ছিল, লাইনের নেই ঠিক ছিল না, ইয়র্কার ঠিক মতো মারতে পারছিল না, তার স্লোয়ার ওয়ানটা এফেক্টিভ হচ্ছিল না, অনেক কিছু ছিল। আমার মনে হয় এই সিজনে আমরা যেটা দেখেছি সবকিছু মিলিয়ে মুস্তাফিজ মাচ ইমপ্রুভ বোলার। তার মধ্যেখানে তাকে সবাই বুঝে গিয়েছিল যে সে তার অস্ত্রগুলা কি, তার স্পেশালিটিস গুলা কি। এখন সেটার উপরে সে নিয়ন্ত্রণ রেখেছে। আমরা যে খুব বাড়তি যে তার মধ্যে কোনো ভেরিয়েশন দেখছি তা কিন্তু না, তার মধ্যে সেই ইয়র্কার কন্ট্রোল মোটামুটি ভাবে, তার যে লেফট আর্ম যে ইন সুইং ডেলিভারি যেটা মধ্যেখানে ছিল না, সেটার উপরে তার অনেক কন্ট্রোল এসছে। তার ভালো একটা গতিতে সে বোলিং করে 135 থেকে 140, সেটাও মোটামুটি সে রেখেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে, এবং মেন্টালি সে টাফ হয়েছে। সবচেয়ে বড় যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সবচেয়ে বড় যেটা অর্জন, সেটা হচ্ছে এই কম্পারেটিভ এনভায়রনমেন্টে সে ইমপ্রুভ করেছে তার টেম্পারমেন্টটা, এবং সে নিজেই তো স্বীকার করেছে যে এই ধরনের প্রেসার সিচুয়েশনে খেললে তার খেলাটা ইমপ্রুভ হয়। নিশ্চয়ই আমরাও উপভোগ করেছি এবারে মুস্তাফিজের আইপিএল যাত্রাটা দারুণ হয়েছে। আশা করছি পরবর্তী আইপিএলে তিনি আবারও এরকম উপহার দিবেন পারফরমেন্স। নিশ্চয়ই এই যে তার একটা পারফরমেন্সের যে ধারাবাহিকতা, সেটা তিনি বাংলাদেশে এসে জিম্বাবুয়ের বিপক্ষে যে দুটো ম্যাচ যদি খেলেন, সেখানেও তিনি সেটা বজায় রাখবেন। ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।